নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, বিন্দাস আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো চলো তোমরা দেখে এলে। আমি সবার প্রথমে কি দিয়েছি জানি না এটাতে ইয়েলো আসবে কিনা, কারণ আমি স্ক্রিন রেকর্ডিং করে দিয়েছি। প্রীতমের ছোট্ট একটু ক্লিপিং দিয়েছি যে সরি চেয়েছে প্রত্যেকের কাছে ছোট বড় নির্বিশেষে সবার কাছে ক্ষমা চেয়েছে যে আর এইরকম ভুল দ্বিতীয়বার করতে চায় না এবং ভালোভাবে ভিডিও করে ও যেন জীবনটাকে ঠিক দিশায় নিয়ে যেতে পারে। এই ব্যবস্থাটা আলটিমেট হলো যেটা আমরা প্রথম থেকে চেয়েছিলাম। এইটাই আমরা চেয়েছিলাম, কারণ বুঝেছিলাম প্রথম থেকেই, যতটুকু দেখেছি তার উপর বেস করে ওইটুকুই বুঝেছিলাম। আর দ্বিতীয়ত যেটা হলো দিশানির একটা জিনিস তোমাদের দেখাবো। আমি এটাও কারোর ভিডিও থেকে নিয়েছি, তো কিছুটা অংশ ক্লিপিং তোমাদের দেখাবো যে কতটা হ্যাপি মুভমেন্ট স্পেন্ড করছে ওর হাজব্যান্ডের সাথে। তো ভীষণ ভালো লেগেছে। তোমরা দেখবে, একদম প্রথমেই দিয়ে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো যে ও হাজব্যান্ডের সাথে বেড়াতে গেছে, ড্রাইভিং করছে এবং একটা সুন্দর জায়গায় বসে আছে, দুজনা সুন্দর একটা মুহূর্ত ওরা কাটাচ্ছে। তাহলে এবার আসি আমি, এগুলো সবটাই টোটালটাই ম্যাডামের জন্য, এটা আমাদের বলতেই হবে, তাই না? এই যে দুজনকে ঠিক পথে নিয়ে আসা হলো, আলটিমেট এদিক ওদিক সেদিক করে এই জিনিসটা প্রথমেই এই দিশানিকে ঠিক পথে, যদি ওর হাজব্যান্ড ওটা সত্যি হাজব্যান্ড হয়ে থাকে, যদি এখনো বলছি যতক্ষণ না সিঁদুর পরে ভিডিও দিচ্ছে আমাদেরকে ততক্ষণ পর্যন্ত আমি ওই যদিটাই বলবো। আমি বাকিরা কে কী বলবে জানি না, যদি এটা হয় ভীষণ ভালো হবে। এবং ও যখন সোশ্যাল ম্যারেজ করে যখন সবার সামনে হাজব্যান্ডকে প্রেজেন্ট করবে, অলরেডি মুখ দেখিয়ে দিয়েছে এখানে, ওর হাজব্যান্ডকে দেখা গেছে। তো যাই হোক, এটাও আমি একজনের ভিডিও থেকে নিলাম। তো যাই হোক, আমার সাথে তো এমনি তো কানেকশন কারণ নেই যে পার্সোনালি আমাকে সেই মুহূর্তগুলো দেবে। তো যাই হোক, আমি সেই জায়গাটা একটু হেজি করে দেবো, যেহেতু বিনা পারমিশনে কারোর থেকে নিয়েছি আমি, সেই জন্যে পিকচারটা কিছুটা হেজি করে দেবো, তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, বুঝতে পেরেছো আশা করি। ওটা ছিল দিশানি এবং দিশানির হাজব্যান্ড। তো এই দুটো জিনিসের জন্যে আলটিমেট আমি ধন্যবাদ জানানো ছাড়া আমার কাছে আর কোনো অপশান খোলা নেই এই দুটো কাজের জন্য। আর বাকি তো ম্যাডাম অনেক কাজ করেছে, সেটা তো আমরা দেখেছি। তো যাই হোক, আর বাকি রইল আরেকজন যে যখন স্বতঃস্ফূর্তভাবে আসবে ওয়াইটির মঞ্চে, তখন পুরো চেঞ্জ হয়ে অবশ্যই আসবে। আর অলরেডি অনেক আগে অনেকটাই চেঞ্জ হয়ে গেছিলো, বাট এটা কোনো কারণবশত আমার তো মনে হয়েছে কোনো না কারো রিভেঞ্জের ফল এরকম দিনটা আসলো। বাট এরকম তো অনেকেই আছে, তাই না? তো যাই হোক, সেটা বাদ দিলাম, সে আসুক, এটাই চাই। যাদেরই কোনো ক্ষতি হয়েছে তাদের ক্ষতিটা থেকে মুক্ত হয়ে তারা যেন মেন স্ট্রিমে ফিরে আসুক, এটাই আমার কাম্য। তো যাই হোক, এরপর আসি আমাদের কিমি রানির কথায়। কিমি রানি কালকে লাইভটা পুরো ভালোভাবে দেখলাম, দুবার লাইভ এসেছিল। প্রথম লাইভটা থেকে একজন ফোন করেছিল, সেখানে ফোন করার পর ও কেটে ওইখানে গেছিল যখন ওকে তোলা হচ্ছিল না, এবং দেখছিল যে লাইভে ওখানে নোলক ওর নামে অনেক বাজে কথা বলছে, বাট মানে ওর মনের সাথে কোঅপারেট হচ্ছে না, সেই জন্য ওখান থেকে বেরিয়ে গিয়ে আবার লাইভ এসছে। তো সেই জন্য ও লাইভে সে এখন উঠতে পারেনি বা উঠতে চায়নি। তারপরে আবার লাইভ করেছে, সেখানে ও পরিষ্কার জানিয়েছে যে ম্যাডামকে আমাকে ডিভোর্সের ব্যবস্থা করে দিন, আমি মুক্ত চাই। এতদিনে ও যদি সত্যি ডিভোর্সের মানুষ চেয়েছিল সংসার করুক, বা সংসার করার মতো পরিস্থিতি ছিলই না মেয়েটার মধ্যে ছিল। 11 মাস পরে ও কিসের জন্য গিয়েছিল জানি না, ওর মায়ের প্রেশারে, না ও নিজের মন থেকে মাকে প্রেশার দিয়ে নিয়ে যাওয়া করেছিল, কিছু তো একটা বটেই। হ্যাঁ, না ওখানে ওই দিশানিকে দেখে ওর পিত্তি জ্বলে গেছে, পিত্তি জ্বলে যায় না যে পিত্তি জ্বলে যায়, ওরকম পিত্তি জ্বলে গেছে আর কি। আলটিমেট এখনো দিশানি ওর কাছে নেই, ও একটা ভালো জীবন পেয়েছে। আর এদিকে আমাদের প্রীতমও নিশ্চয়ই ও ভালো একটা জীবন পাবে আস্তে আস্তে, ওটা একটু সময় লাগবে। আর তুই এখন দেবের সাথে ফিল্ম কর, ঠিক আছে? তুই তোর নোলকের অনেক ভয়েস শোনালি, যেই সময়গুলো ও লাইভে বলে গেছে। নোলক একটার পর একটা নোংরা কথা বলে গেছে, ওর মায়ের সম্বন্ধে, ওর বাবার সম্বন্ধে, ওই ছেলেটার সম্বন্ধে, ওদের ছাড়বে না, ওদের আমি দেখে নেব, মানে কি না বলেছে। বিয়ের আগে এরকম করেছে, ওর বিয়ের আগে ওই ছিল সেই ছিল, সবগুলো তোর ভিডিওতে আছে, এই কিমির লাইভে আছে, গিয়ে দেখে আসবেন। সবগুলো তুলে শোনানো আমার পক্ষে সম্ভব নয়। অতএব এখন যদি সাধু সেজে একদম ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এরকম সেজে স্টেজে বসে ন্যাকামি করলে তো আর সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যায় না, তাই না? এই মহিলাটি ভালো করতে চেয়েছিল কিনা, তার বৌমাকে তার বাড়িতে ঢুকিয়ে দিয়ে সে সংসার করবে। তোমার তো মাথা ব্যথা কেন? যাদের বাড়ির বউ তারা বুঝবে, তোমাকে ভিতরে ঢুকতে কে বলেছিল? হ্যাঁ, তোমার বাড়িতে নিয়ে গেছে, তোমার বাড়ি থেকে বিয়ে হয়েছে, তোমার বাড়ি থেকে অনেক কিছু হয়েছে, ইনভলভ ছিলে, সব ঠিক আছে। বাট যখন দেখছো তাদের বাড়িতে প্রবলেম, তখন তুমি সোশ্যাল মিডিয়ায় এসে কেন ভিউজটা কামিয়েছিলে নোলক? কেন ভিউজটা কামিয়েছিলে তখন মনে ছিল না নিজের বোনের সম্বন্ধে কি বলছো? সোশ্যাল মিডিয়ায় চিৎকার করে লাইভে এখনো জল করছে লাইভগুলো, লজ্জাও কি একটুও লাগে না? ভিউজ কামানো হয়ে গেছে, এখন আবার যদি তোমরা মিল করে নাও, মানে এখন একটা এমন সিচুয়েশন হয়েছে। এই কিমির লাইভ থেকেও দেখলাম যে প্রীতম একবার ফোন করেছিল তার ওই নোলককে ফোন করার জন্য, বললো স্বার্থে পড়েছিল। ওই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই এই ছেলেটারও কোনো
ভুল পয়েন্ট আছে, যার জন্য তার কাছে ক্ষমা চাইতে হয়েছে বা কিছু হয়েছে, যে কেস করবে, নানা রকম কেসে তো ওকে জড়িয়ে রাখা হয়েছে। তো ওইখানে ওই মারপিট সিচুয়েশনে কিছু না কিছু তো আছে ব্যাপারটা। না হলে তো যদি নিজে সৎ থাকে, নিজে যদি কোনো ভুল না থাকে, সে কখনো কোনো কারো কাছে সরি চাইবে না। পরিস্থিতির শিকার, ম্যান্ডির স্পেশাল লাইন, পরিস্থিতির শিকার। তো প্রীতমও কিছু পরিস্থিতির শিকার হয়ে অনেকের কাছে ক্ষমা চাইতে ও বাধ্য হয়েছে, এটা আমি বুঝেছি। আমি আমার সেন্স পাওয়ার দিয়ে বুঝতে পেরেছি যে যদি ওর নোলকের কাছেও ক্ষমা চায় বা নোলকের সাথেও ক্ষমা চায়, সেটাও পরিস্থিতির শিকার, এবং অন্যান্যদের কাছেও পরিস্থিতির শিকারে ওকে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। হ্যাঁ, দোষ কি ছিল না? নির্দোষ হয়েছে? অবশ্যই দোষ ছিল। দোষ যদি নাই থাকতো, মারপিট হয়েছে, ওকে মেরেছে, এরা কেস করলে এরাও কেস করবে, ছেলেটার কেসের মধ্যে যেতে চাইছে না, আর ওর ভালো লাগছে না ও যে আরও ও কেসের মধ্যে ও ঢুকবে, সেই জন্য হয়তো করেছে এটা। হ্যাঁ, তো নোলকের অবদানটা কি রইল? নোলক একবার এখানে গলা ফাটিয়ে বোনপোর নামে নোংরা থেকে নোংরা কত বিয়ের আগে কি করেছে, বিয়ের পরে কি করেছে, কি সব বললো, কি না বললো, তখন মানুষ চুপ থাকতে পারে না। সত্যিটা তখন মানুষ বলার চেষ্টা করে, তারা নিজেরা বলতে পারছে না। আরও অনেক কিছু ছিল যেগুলো আমরা পাবলিক করতে পারতাম, বাট করিনি, আর করতে চাইও নি। যেটুকু প্রয়োজন ছিল ওনাকে থামানোর জন্য, সেইটুকুই পাবলিক করা হয়েছে, যে আপনি এবার থামুন। নিজের যখন গন্ধ আছে, এবং আপনার দিদির মুখ থেকেই শোনা গেছে, নোলকের বোনের মুখ থেকেই শোনা গেছে, তাহলে কতটা সত্যতা আছে এর মধ্যে এটাই বোঝা যায়। ঠিক আছে? আর এখানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে যারা মানুষকে দিয়েছে দুটো বিয়ের তকমা, অনেক কিছু। সেইগুলোর কোনো প্রুফ আছে? আমাকেই দেওয়া হয়েছে দুটো বিয়ের তকমা। আমার কি দুটো বিয়ে সত্যি প্রুফ দিতে পারবে? তাহলে সেই ভিডিওগুলো তো আছে বা নেই বা প্রাইভেট, বাট কথাটা কিন্তু রয়ে গেছে। বড় সব হুনু সাজতে আসে, বড় সব শিক্ষিকা সাজতে আসে, তাই না? হ্যাঁ, যত সব। চলো এবার আমি কিমি কিছু শোনা তোমাদের বলবো। ওর লাইভে যেগুলো বলছিল, ও মুক্তি চায়, ও এখন আলটিমেট মুক্তি চায়। ইয়েস, মুক্তি চেয়ে তুই এবার তোর মতো লাইফ লিড কর। এত দিনে গিয়ে 3টে ছেলে মেয়েকে, এটা আমি প্রথম থেকে, আমার ভিডিও যদি কেউ দেখে থাকো, প্রথম থেকে আমার অবজারভেশন এটাই ছিল। আর একটা ছিল যে ও কেন ঢুকেছিল, ও কেন 11 মাস পর ওইখানে ঢুকলো, ওই হিংসায় জ্বলনে পিত্তি জ্বলাতে ও ঢুকেছিল ওইখানে, কিন্তু আলটিমেট সাকসেস হতে পারেনি। ভিত যদি কাঁচা থাকে, সেই বাড়ি কখনো দাঁড়িয়ে থাকে না, ভিতটাই কাঁচা, সেই জন্য বাড়ি ভেঙে পড়ে গেছে। বোঝাতে পারলাম? ওইখানে বসে যখন যখন গেল 2-3 মাসের জন্য, রিসেন্ট যেটা গেল কিমি, সেইখানে বসে ছেলেটা বলছে, ওই লাইভগুলোও আছে, যে আমি আরেকজনকে ভালোবাসি, যাকে ভালোবাসি সে যখন তার সাথে ছিল তখন সে ঢুকে গেল যে না, ওকে ওখান থেকে হাঁটাতে হবে, আর নিজেও থাকলো না, তাকেও থাকতে দিল না। যাকে ভগবান আছে, যা হয়েছে খুব ভালো হয়েছে, তাতে খুব ভালো হয়েছে। মাঝখান থেকে যদি এই দিশানির সাথে প্রীতমের বিয়েটা হয়ে যেত, তাহলে ছেলেটার লাইফটা আরও সিকিউরভাবে থাকতো। বাট এখানে দিশানির ভাগ্যে আছে ভালো, আরও বেটার অপশান, সেই জন্য এটা হয়েছে। বলে আমি সবসময় বলি না যে ভগবান যা করে সবসময় ভালোর জন্যই করে। এটা হয়ে একদিকে ভালো হয়েছে, দিশানি ঠিক পারফেক্ট জায়গায় পারফেক্ট জিনিসটা পেয়ে গেছে ম্যাডামের মাধ্যমে। এতে প্রীতমের কিছুটা লোকসান হয়েছে, লোকসান হলেও ও শিক্ষা পেয়েছে, ও কারেকশান হতে পারবে, কারেকশান হয়ে ও ঠিক ফর্মে আবার নিজের জায়গা অবশ্যই তৈরি করে নিতে পারবে। যে সব মানুষরা ওকে ভালোবাসা দিয়েছে তারা নিশ্চয়ই দেবে, ওর ভিডিওতে আরও ভালো জিনিস দেখালে ও আরও ভিউজ পাবে, ও আরও পরিচিতি পাবে, ও আরও উন্নতি হবে। বাট এই হিংসা, আমি বলেছি না, হিংসা পতনের মূল। এই যে কিমি মেয়েটি হিংসায় ওর যেটুকু লেভেল ছিল, ও একটা ভালো ছেলে পেতো, বাট এই ছেলেটাকে ধরে রেখেছে। তাহলে তুই যখন এতই ভালোবাসিস, তাহলে ছেড়ে চলে এসেছিলিস কেন? 11 মাসের জন্য ছেড়ে চলে এসেছিলিস কেন? 11টি মাস উইদাউট পারমিশনে কেন বাচ্চাটা অ্যাবর্শন করিয়েছিলিস বল? এই অন্যায়গুলো তোরা করিসনি? এই অন্যায়গুলো তো করেছিস। হ্যাঁ, তারপরে আবার যেতে ইচ্ছা করলো সেইখানে, যখন দেখলি যে ছেলেটা আরেকটা মেয়ের সাথে, তার ফার্স্ট ওয়াইফের সাথে হয়তো সংসার বেঁধে নিতে পারে, তুই আবার গিয়ে ঢুকে পড়লি ওখানে। এই যে মেনটা, এগুলো কাজ করে না তোর মাথায়, তার জন্য তুই কোনোদিন, তোকে আমি কি বলবো আমি জানি না, তোকে আমি কি সালা দেবো আমি জানি না, যার মাইন্ডটাই স্থিতি নেই। তুই এখন ওই ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো মানুষকে ধর, তোর মা তো বলেছেই, অনেক ফটো দেখালো, এই দেবের সাথে ফটো, এর সাথে ফটো, রোহমের সাথে ফটো, নাকি সোহমের সাথে, এর সাথে, তার সাথে। তোর মা অনেক লম্বা হাত, তোর বাবারও অনেক লম্বা হাত। তো নয় নেতামন্ত্রী বিয়ে করে নে একটা নেতামন্ত্রীকে, আর না হলে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি, তারাই একমাত্র তোর এই চালচলনগুলো যদি অ্যাকসেপ্ট করতে পারে। আদারওয়াইজ আমাদের মতো জনসাধারণের বাড়িতে গেলে তুই পারবি না। তুই নিজেকে সেলিব্রিটি ভাবিস, আর সেলিব্রিটি হওয়ার পর তুই ওই লাইফটাই লিড কর, তোর লাইফটাও সেটেল হয়ে যাবে। আবার একটা কথা বললো, প্রীতমকে বারবার এটা ফোনে বলেছে, তুই সংসার করবি কি করবি না, নাহলে আমি নিউ রিলেশনে চলে যাবো। মানে রিলেশনগুলো ওদের কাছে মুড়ির মোয়া। মানে আজকে তুই হ্যাঁ বলবি বা না বলবি, হ্যাঁ বললে আমি থাকবো, আর যদি তুই না বলিস তাহলে আমি এক্ষুনি রিলেশনে চলে যাবো। এগুলো কিরকম কথা ভাই বন্ধুরা? এরকম কারা কথা বলতে পারে? আমরা বলতে পারবো এরকম যে তুই হ্যাঁ বল, নাহলে আমি এক্ষুনি রিলেশন, মানে রিলেশন রেডি, রিলেশন এদের কাছে রেডি, তৈরি, মুড়ির মোয়াটা তৈরি, না বললেই ধরে নেবে রিলেশন। ওদের কাছে চারিপাশে রিলেশন ঘুরে বেড়ায়।
ভাই আমি জানি না, মানুষের একটা রিলেশন থেকে বেরিয়ে আর একটা রিলেশনে যেতে সময় লাগে। যদি কেউ একটা সম্বন্ধ দেখে দেয়, বা যেমন যেটা দিশানির জন্য হলো, হ্যাঁ হয়েছে, সেটা একটা হয়। আর যদি তার সাথে আগে থেকে পরিচিত থাকে, তখন তাকে বলে যে এরকম ব্যাপার, যদি অ্যাকসেপ্ট করে নেয় তখন একটা হয়। আদারওয়াইজ রিলেশন তৈরি করা এত সহজে মানুষ পারে, এটা আমার জানা ছিল না। এই ওয়াইটিতে এসে দেখলাম যে তুই হ্যাঁ বললে হবে, হ্যাঁ বল, নাহলে আমি কিন্তু রিলেশনে বারবার করে এই ব্ল্যাকমেলটা করেছে, ওকে বারবার করে এই ব্ল্যাকমেলটা করেছে, হ্যাঁ বললে বল, নাহলে আমি এক্ষুনি রিলেশনে চলে যাচ্ছি। এগুলো কি ধরনের কথাবার্তা বন্ধুরা? এইরকম কথাবার্তা থ্রো করে কি কোনো মানুষের সাথে কেউ সংসার করতে পারে? খুব ভালো হয়েছে যার ডিসিশন নিয়েছে, এতদিন বাদে, এই 4 বছরের মেয়াদ ছিল, এই 4 বছরে এই ডিসিশন একদম ঠিক ডিসিশন নেওয়া হয়েছে। ম্যাডামকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে ডিভোর্সটা করিয়ে দিন, আইনত বা সোশ্যাল মিডিয়া, কেন এদের তো রেজিস্ট্রি হয়নি, তো এদের ডিভোর্সেরও কোনো প্রশ্ন নেই। রেজিস্ট্রি হলে সরকারিভাবে উঠলে তবে নিয়ে গিয়ে ওখানে মুছে দেওয়া যায়, তাই না, ডিভোর্সটা। তো এদের তো বিয়েই হয়নি সরকারিভাবে, মানে আইনত কোনো রেজিস্ট্রি হয়নি। তো আপনি একটা সোশ্যাল মিডিয়া এনে এদেরকে জিনিসপত্রগুলো যা আছে, ওর কি আছে সেইগুলোকে বলুন যে প্রীতমকে পাঠিয়ে দিতে, কারণ প্রীতমের সাথে আমার কানেকশন নেই। নাহলে আমি ভিডিওর মাধ্যমেই বলছি, আপনাকেও বলছি, যাদের সাথে কানেকশন আছে বলবেন যে জিনিসপত্র যা আছে পাঠিয়ে দিতে, ওর কাছে যেগুলো আছে কিভাবে লেনদেন হবে সেটা আপনারা বুঝবেন, আমি জানি না, দিয়ে আর পুরো সোশ্যাল মিডিয়ায় সবাইকে সাক্ষী রেখে দুজনার পথ বেছে নিক, দুজনার পথ বেছে নিক। আমার এই কথাটা প্রথম থেকে ছিল যে এই মেয়ে সংসার করার মতো নয়, কারণ এর বাবা মাই ভালো না, এর বাবা মা ঠিক না, মেয়েকে সংসার করতে দেওয়ার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় বাবা মাকে, সেগুলো এদের মধ্যে নেই। কারণ এর মা সবসময় দেখায় আমার মেয়ে এরকমভাবে মানুষ হয়েছে, তাকে সেইভাবেই রাখতে হবে, আর বাড়িতে টুকটাক কিছু হলেই মাকে ফোন করে দেয়, মা সঙ্গে সঙ্গে ভিডিও, এই জিনিস লেগেই থাকতো, এই জিনিস এদের বাড়ি লেগেই থাকতো। আজকে যদি তোর বাবা মেনেও নিত না, ঝাপনা যদি আজকে মেনেও নিত না, এদের অশান্তি, এরা সুখী হতে পারতো না। প্রীতম চেষ্টা করেছিল, হ্যাঁ করবো বলেছে, অনেকবার বলেছে হ্যাঁ সংসার করবো, তোর বাবাকে মানতে বল। ওর বাবা যদি সত্যি মেনেও নিত না, এরা হ্যাপি ফ্যামিলি হতে পারতো না। কারণ এদের পূর্ব হিস্ট্রিগুলো যদি আমরা একটু ভালো করে ঝালাই করি না, তাতে করে বোঝা যাবে যে এদের মেন্টালিটিটা কি ধরনের। এদের মেন্টালিটিটা মেয়েকে সংসার করতে দেওয়া নয়, বিজনেস। এদের মেন্টালিটিটা হচ্ছে বিজনেস করবো, যদি কিছু ছুড়ে দিই, কিছু দেখাই, এসব দেখাই, তাহলে ভিউজ ভালো হবে। এদের সংসার করা লোকের মতো, জনতার মতো সংসার করা এদের কাজ কাম্য নয়। এটা আমি অনেক দিন আগে বলেছিলাম। মাঝখান থেকে যা হলো তাতে করে অনেক মানুষের চ্যানেল দাঁড়িয়ে গেল, অনেক মানুষ ভিউজ কামিয়ে নিল, এগুলো হলো, অনেকের ক্ষতিও হলো। ক্ষতি ভালো মিশিয়ে একটা যে জিনিসটা আসলো আমাদের সামনে, আলটিমেট ভালোই এসছে এই দুটো ক্ষেত্রে। আর বাকি যেগুলো বাকি আছে ম্যাডামকে বলবো সেগুলো যদি ক্লিয়ার করে দেয়, আলটিমেট আমাদের মতো মানুষ, আমার মতো মানুষ যেগুলো চেয়েছিলাম এতদিন ধরে, সেগুলো হয়ে গেলে ব্যাস। আর বাকি যেগুলো হচ্ছে এখন, সেগুলোর বিষয়ে পরে আসবো, সেগুলো পরে আরও দেখবো, বুঝবো, তারপরে সেগুলো নিয়ে মুখ খুলবো। ঠিক আছে? তো চলো, আমি একজন সাধারণ নাগরিক, সাধারণ ভিউয়ার্স এবং ওয়াইটির একজন সাধারণ ছোট্ট ক্রিয়েটার। তো কন্ট্রোভার্সি করতে গেলে আমাদের তথ্য কালেক্ট করতেই হয়। তবু আমার সেই রকম ইয়েই নেই যে আমি এর সাথে কানেকশন, ওর সাথে কানেকশন রেখে তথ্য কালেক্ট করবো। আমি ভিডিও থেকে দেখেই, কারোর ভিডিও থেকে নিয়েই, তথ্য জেনেই সেগুলো বলার চেষ্টা করি। যখন একটু পাই তখন সেটা বলি। মানুষ উইদাউট মানে কোনো কিছু না জেনে বুঝে যার তার নামে যা খুশি বলে দিচ্ছে কি না? আমার দুটো বিয়ে বলা হয়েছে কি না? আমার হাজব্যান্ডকে মানে কি বলবো, আর অনেক কিছু বলা হয়েছে, আমার ছেলেকে, আমাকে, অনেক মানুষকে অনেক কিছু বলা হয়েছে। তো সেগুলো কি প্রুফ আছে? হ্যাঁ, কোনো প্রমাণ আছে? দিতে পারবে কেউ? বড় আসে গলা নিয়ে শুধু এদিক ওদিক সিংহাসনে চাপতে। চলো বন্ধুরা, যত ভাবি যে মুখ খুলবো না, বলবো না তাকে নিয়ে, সে পিন কেটেই যাবে। সে যে পিন কাটে সেগুলো সব ধামাচাপা পড়ে যায়। যখন আমি কিছু বলবো তখন সেটা হাইলাইট হয়ে যাবে যে সমাজ বিউটি বলেছে এটা আমাকে নিয়ে। আর নিজে যেগুলো কাণ্ডগুলো করে সেগুলো সব ঠিক। চলো বন্ধুরা, যত পিন কাটতে আসবে আমাকে ততবারই বলবো। আমি চুপ করে গেছিলাম। আমি তার আগের দিনে একটা ভিডিওতে বলেছিলাম যে সে যদি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকে, সেই সব ব্যাপার থেকে দূরে যাক। আমি অনেক বড় তার থেকে বয়সে, সেই উদ্দেশ্যে তাকে একটা ভালো স্যালা দিয়েছিলাম যে এইসব জিনিস থেকে সে মুক্ত হয়ে যাক। সে অন্তত নিজের বাচ্চার জন্য যেন 9টা মাস চুপ থাকে। না, সে চুপ থাকবে না। সে নিজের বাচ্চাকেও ভালোবাসে না। সে অন্য মানুষদের কি ভালোবাসবে বলুন? কি ভালোবাসবে যে নিজের বাচ্চার কথা ভাবে না? শুধু আসবে একে টন করতে, ওকে টন করতে, একে শিক্ষা দিতে, ওকে বারণ করতে, এই করবি না, ওই করবি না। কেন রে? কে কি করবে না করবে, কার কথা চলবে এখানে মানুষ? হ্যাঁ, সব সময় প্রথম থেকে দেখে এসছি এটা। ভালো কথা কানে যায় না। যত ভাবি বলবো না, সেই আমার পিছনে লেগে থাকাটা কিছুতেই ছাড়বে না সে। চলো বন্ধুরা, এটুকুই বলা ছিল। সবার সম্বন্ধে বললাম, আর তোমরা দেখলে ওই সুন্দর মুহূর্তটা। সবাই এনজয় করো এবং আশীর্বাদ করো যাতে করে 3টে ছেলে মেয়েই ভালো থাকে। সবাই সব মায়ের সন্তান, তাই তো? যদি ডিভোর্স দেয় তাহলে ওর মঙ্গলই চাইবো, যাতে ভালো লাইফটা
কারেকশন করে এগিয়ে যায়। কিমির কথা বলছি। আর এরা তো শুধরে গেছেই, তো শুধরে গেছেই, আমাদের দিশানি তো শুধরে গেছেই। আর প্রীতমও আশা করি খুব ভালো একটা জীবন পাবে। আর বাকি রইলো এই মেয়েটার যেন ন্যাকামো না করে। আর রিভিল শুনিয়ে কোনো লাভ নেই। আর এই কিমিকে বলছি, এখন ভয়েস রেকর্ড তুই যে বলছিস তোকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না কেউ, আমাকে যেন নিয়ে কেউ, আমি ছেড়ে দিয়েছি, আমাকে নিয়ে যেন কন্ট্রোভার্সি করে না। তুই যত ভয়েস ছাড়বি তত তোকে নিয়ে কন্ট্রোভার্সি হবে। ভয়েস যত ছাড়বি তত কন্ট্রোভার্সি হবে, নিতে হবে। তুমি যখন দেবে তোমাকে নিতে হবে, এটা মাথায় থাকে যেন, ঠিক আছে? আর যাও তুমি ফিল্ম করো, ফিল্ম করে সিরিয়াল করো, ফিল্ম করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে গিয়ে রাজ করো। তোমার লাইফস্টাইলের সাথে ওটাই ম্যাচ হয়, ঘরোয়া সংসার ম্যাচ হয় না। বোঝাতে পারলাম? হ্যাঁ, চলো বন্ধুরা, টাটা। আজকে এটাই দিলাম। আবার আমি নেক্সট অন্য টপিক নিয়ে ভাবলাম ভিডিও করবো, বাট সেটা হলো না। এটাই আমাকে এখন করতে হলো। পরবর্তীতে দেখি কি নিয়ে আসি। চলো টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করবে, পাশে থাকবে, আর চ্যানেলের পাশে থাকবে। চলো টাটা।